আপনারা জানেন আমরা এই অবস্থায় এমন এক সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যেখানে গতকাল দেখলাম পর্ষদ একটা নোটিফিকেশন দিয়েছে, যে নোটিফিকেশনে প্রসেসটা পোস্টপন করছে, প্রসেসটাকে স্থগিত করছে। কারণ ওবিসি নতুন মেমো, ওবিসি রাজ্য সরকার যেটা উইথড্র করেছে তার রেসপেক্টে গিয়ে এই বিষয়টা আসছে। সে জায়গায় গিয়ে আমি অলরেডি আপনারা জানেন ডব্লিউবিউটি এর তরফ থেকে আগামীকাল একটা শান্তিপূর্ণ গণডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল করুণাময়ীতে জমায়েত হবে, করুণাময়ীতে জমায়েত করে 12টার সময় শান্তিপূর্ণ মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেব। সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে ডেপুটেশন তুলে ধরব। তার পাশাপাশি ডব্লিউবিবিএসসি এবং এসএসসি এই দুই দপ্তরও ডেপুটেশন দেওয়া হবে এবং আশা করব আমরা আগামীকাল বেশ কিছু বিষয়ে আমাদের ধোঁয়াশা আছে। আমরা দেখছিলাম নিয়োগ প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছিল, এখন দেখা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে, জানার প্রয়োজন আছে। সেই কারণে আগামীকাল আমি বলবো সমস্ত সহযোদ্ধাদের একটাই ঠিকানা হওয়া উচিত, 12টার মধ্যে করুণাময়ী সকলে চলে আসুন, রাজপথে দেখা হবে, রাজপথ থেকে সমাধান সূত্র খুঁজতে হবে। পাশাপাশি আমাদের আইনি লড়াই চলছে, আপনারা দেখেছেন হাইকোর্টে আমরা বিভিন্ন যে কেসগুলো চলছে তাতে আইনি লড়াই আমরা দিচ্ছি এবং আমাদের সংগঠনের তরফ থেকে টেন্টেড লিস্ট বার করা যেটা হয়েছিল বিজয় বিশ্বাসের কেসে, সেটা আমাদের সংগঠন থেকে করা হচ্ছে সুপ্রিম কোর্টে। তাহলে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেসগুলো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টে মুভ করছি কিভাবে কি আলটিমেট করা যায়, আইনি প্রক্রিয়া কি আছে, আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে, ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হলে আপনাদেরকে জানানো হবে। আমরা কিন্তু সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি মুভ করছি। সে জায়গায় বলবো আগামীকাল মুভমেন্টে আসুন এবং অনেকে অনেক মানে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে খবর এসছে খুব খারাপ খবর। এরকম কেউ সিদ্ধান্ত নেবেন না, খারাপ সিদ্ধান্ত নেবেন না, সেটাই বলবো। আমাদের কাছে একটা খারাপ খবর এসছে, সকালে এসছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে মনকে শক্ত করে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আইনি লড়াই, রাস্তার লড়াই চলবে। কারণ আমরা বিশেষ করে যারা 2016 সালের শিক্ষক, পূর্বতন সরকার চুরি করেছিল, তাদের সিস্টেমেটিক ফ্রডের দায় আমাদের। এটা হতে পারে না, এটা চলতে পারে না। এবং এই সরকার এসে যে নতুন একটা পলিসি ইন্ট্রোডিউস করছে, ভাবুন তো যদি ডিসেম্বর 2025-এ এটা ইমপ্লিমেন্ট হয়ে যেত, মানে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতো, তাহলে তো এটা হতো না। তাহলে এই আগের সরকারের দায় আমরা আবার বহন করছি, আবার এই সরকার নতুন একটা পলিসি ইন্ট্রোডিউস করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনারা আগামীকাল আসুন। আগামীকাল বেশ কিছু বিষয় জানার আছে। আশা রাখবো আগামীকাল আমরা কিছু ভালো কিছু আপডেট পাবো। সে জায়গায় ভুল কেউ সিদ্ধান্ত নেবেন না। সকলে আগামীকাল আসুন, দেখা হবে রাজপথে।